এই রকম ঘন কালো লম্বা চুল পেতে হলে সবাইকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি আমার চ্যানেলে আমার ব্লগ ভিডিও নিয়ে। তো আমি কিভাবে চুলের যত্ন করি, কিভাবে আমার চুল এতটা লম্বা, আমি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমার মতো যদি তোমরা কালো ঘন লম্বা সিল্ক চুল পেতে চাও তো ভিডিওটা অবশ্যই দেখো, সঙ্গে থেকো। আমি অনেক দিন চুলের যত্ন নেওয়া হয়নি, তাই দেখো চুলটা কীরকম রাফ হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, একটুও সিল্কি ভাব নেই। কিভাবে আমি আমার চুলের যত্ন নিয়ে চুলটাকে সিল্কি করব, আর যেটা দিয়ে আমি চুলের যত্ন নেব সেটাতে চুলের গ্রোথও হয় আর চুল অনেক লম্বাও হয়। তাই আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি কিভাবে চুলের যত্ন নেব এবং চুলটাকে সিল্কি করব। এবং সিল্কি করার পরে দেখা যাবে চুলটা অনেক বেশি ঘন লাগছে। আর চুলটা তো আমার এমনিতে একটু লম্বাই আছে, ওইগুলো মেখে মেখেই লম্বা হয়েছিল, কিন্তু এখন সংসারে কাজের চাপে আমি তো যত্ন করার টাইম পাই না। আজকে একটু সময় বের করে চুলের যত্ন করব, তাই তোমাদেরকে দেখাবো আমি কিভাবে যত্ন করে চুলটাকে লম্বা করেছি। আর এরপরে দেখাবো চুলটা কীরকম সিল্কি হয়, সেটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি তেল তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ নারকেল তেল, একদম পুরো খাঁটি নারকেল তেল। নিলাম 1 চামচ মেথি, আর নেব 1 চামচ কালো জিরে। এই কালো জিরেটার জন্য না চুলটা অনেক কালো দেখাবে, কালো সিল্কি হবে, আর মেথির জন্য নতুন চুল গজাবে। তো আমি এখন এটা একটা বাটিতে জাল দেওয়ার জন্য ঢেলে নিলাম। তো তোমরা দেখো আমি এই তেল, মেথি আর কালো জিরে একসঙ্গে জালে বসিয়েছি, ফ্লেমটাকে লোতেই রেখেছি। ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমি 3-4 মিনিট এইভাবে জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো। দেখো এটা আমার 4 মিনিট ফোটানো হয়ে গেছে, তেলটাও অনেকটা কালচে হয়ে গেছে। এবার আমি এটাকে অফ করে দেব গ্যাসটা। দেখো তেলটা একটু কালচে কালচে হয়ে গেছে। এইবারে আমি এটাকে ঠান্ডা হতে দেব। তেলটাকে ঠান্ডা করতে দিয়ে চলে এলাম তোমাদেরকে একটা ফুল গাছ দেখাতে। দেখো আমার তুলসী মঞ্চের সামনে একটাই ছোট জবা ফুল গাছ আছে, সেই ফুল গাছটা ফুল ফুটেছে। তো দেখো কত ফুল ফুটেছে, দেখো একটা ফুলেই পুরো গাছ আলো। তো একটা ফুল না, আজকে ফুটেছে প্রায় 4-5টা ফুল। ওইদিকে আরও আছে। তো দেখো ফুলটা দেখো, পুরো একটা ফুলেই গাছ আলো। একটু দূর থেকে দেখাই কতগুলো ফুল ফুটেছে। আজকে ওই ছোট্ট গাছে 4টে বড় বড় ফুল ফুটেছে। যেখানে একটা ফুলে গাছ আলো সেখানে 4টে ফুল ফুটেছে। এখানে ভিডিওতে কতটা সুন্দর আসছে জানি না, সামনে থেকে দেখলে তো পুরো চোখ জুড়িয়ে যাবে। তেলটা ঠান্ডা করতে দিয়ে আমি সময় কাটাচ্ছি ফুলের ছবি তুলে তুলে। দেখো এই একটা জবা গাছ, অসংখ্য ছোট ছোট ফুল ফুটে আছে, পুরো যেন মনে হচ্ছে
পিঙ্ক কালারের ছোট ছোট লাইট জ্বলছে। ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি ছেঁকে নেব। দেখো ছেঁকে নিয়েছি, এবার তেলটা কিছুটা কালো কালো হয়ে গেছে। তেল ছাঁকা আমার হয়ে গেছে, এইবারে আমি এটাকে মাথায় লাগাবো। দেখো তোমরা, তেলটাকে আমি ছেঁকে নিয়ে চলে এসেছি। কীভাবে আমি চুলে লাগাবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। এইভাবে নিয়ে এইভাবে এইভাবে আস্তে 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 ম্যাসাজ করে করে চুলের গোড়ায় লাগাতে থাকবো। এতে কি হবে বলো তো, চুলের গোড়া ম্যাসাজ হবে, নতুন চুল গজাবে। বর্ষায় প্রচুর চুল পড়ছে তো, আর এটা যেহেতু নারকেল তেল আছে, নারকেল তেলে তোমার খুশকিও অনেকটা কমবে। নারকেল তেল তো অনেক সময় মানে অ্যান্টিসেপটিকের কাজ করে। এইভাবে ম্যাসাজ করে করে আমি 5 মিনিট ধরে পুরো স্ক্যাল্পটাকে ম্যাসাজ করতে থাকবো। আগে আমরা এইসব দিয়েই চুলের ট্রিটমেন্ট করতাম। চুল তখন প্রচুর ছিল, এখন বয়স হয়ে গেছে, চুল কমে গেছে, আর এইসব ট্রিটমেন্ট দেওয়ার সময়ও হয় না। চুলের গোড়ায় দিয়ে, বর্ষায় চুল পড়ে গেছে অনেক, যাতে নতুন চুল গজায় সেই জন্য আমি আবার এইটাই অ্যাপ্লাই করছি। পড়া চুলগুলো যাতে আবার পূরণ হয়ে যায়। আমার মাথার স্ক্যাল্পে দেওয়া হয়ে গেছে, এখন আমি এবারে পুরো চুলে এটাকে লাগিয়ে নেব। পুরো চুলটা খুব সিল্কি হবে। চুলে একটুও জট পড়বে না। দেখো আমি কিভাবে পুরো চুলটাতে লাগিয়ে নিচ্ছি। এইভাবে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে যদি চুলের ট্রিটমেন্ট করতে থাকো, চুল অনেক লম্বা হবে, ঘন হবে, কালো হবে, সিল্কি হবে। তো আমার চুলে লাগানো শেষ হয়ে গেছে। আমি এইভাবে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা এইভাবে মেখে থেকে তার সেই 2 ঘন্টার মধ্যে রান্না সেরে নেব। রান্না সেরে তারপর চুলে শ্যাম্পু দিয়ে তারপরেই তোমাদেরকে চুলটা দেখাবো কতটা সিল্কি হয়েছে।